আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার রেসিপিটা হলো আলু টমেটো দিয়ে আমি পাঙ্গাস মাছ রান্না করব এবং নদীর ছোট মাছ রান্না করব। তো দুইটার আইটেম একই। তো দেখতে থাকুন আমার রেসিপিটা আজকাল। তো আমার এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিব। নেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, অল্প পরিমাণে মরিচের গুঁড়া, কারণ কাঁচা মরিচের ঝাল আছে সেজন্য আমি মরিচের গুঁড়াটা অল্প পরিমাণে দিলাম। তো এখানে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। নেওয়ার পরে আমি এখানে ধুয়ে রাখা আলুটা ওটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এটা টমেটো দিব আরও পরে, কারণ আলুটা ভালো করে সিদ্ধ হোক, কারণ তরকারি যত ভালোভাবে কষানো হবে তত তরকারি খাইতে টেস্ট হবে। তো আলুটা আমি ভালো করে কষিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিলাম। তারপরে এখানে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো পরে দিছি কারণ আলুটা না হয়তো ভালো করে সিদ্ধ হবে না, যার জন্য আমি টমেটো পরে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিলাম। আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন। আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ খুবই ভালো লাগে। আমি অনেক দিন পরে এই রান্নাটা করতেছি আজকে। তো আপনাদের মাঝে কেমন লাগতেছে অবশ্যই বলবেন, আর আমার রান্নার রেসিপি দেখতে থাকেন। যদি ভালো লাগে আপনারা এইভাবে করে খেতে পারেন। তো আজকে আমার রান্নাতে থাকছে, শুরুতেই তো বললাম, পাঙ্গাস মাছ আলু টমেটো দিয়ে চেপা চেপা করে ঝোল রান্না করব। বাচ্চাদের ঘর একটু পরিমাণ ঝোল রাখা লাগে, নয়তো বাচ্চারা খাইতে পারে না। তো দেখতেই পারছেন আমি পরিমাণে এমনিতেও ঝোল কম রাখি। আগে ভালো করে তরকারি কষানো হয়ে গেলে ঝোলটা অত পরিমাণে লাগে না, অল্প দিলেই হয়ে যায়। তো কথা বলতে বলতে দেখতেছেন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি করেছিলাম ওটাকে আমি এখন এখানে দিয়ে দিলাম। পুরোপুরি আমার তরকারিটা হয়ে গেছে রান্না। তো আপনারা আমার ভিডিওটা কে দেখছেন, কার কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। তো আমি কথা বলতে বলতে আমার প্রথম রেসিপি রান্নাটা হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার পরের রেসিপিতে, যেহেতু আমি আজকে দুইটা রান্না একসাথেই একটা ভিডিও বানিয়ে ফেললাম। তো দেখতেই পারছেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব অন্য রেসিপিতে। এখানে আলু কুচিয়ে নিলাম, এখানে কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশি করে দিব। এটাকে আমি হলুদের গুঁড়া, লবণ, অল্প পরিমাণে মরিচের গুঁড়া, তেল দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এটাকে ভালো করে হাত দিয়ে মাখাতে হবে এই জন্য, কারণ এটা মাখিয়ে নিতেছি, মাছটা কষিয়ে রান্না করব, তাই ভালোভাবে মাখিয়ে নিলে তেল পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর মতো এখানে মিক্স হবে, যার জন্য। তো আমি এখানে আগে থেকেই ধুয়ে রাখা নদীর মাছ, আজকে এখানে 4টা মাছ নিলাম আমি। তো এটা আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে আগে থেকেই মাখানো ছিল, এখন আমি এখানে দিয়ে দিলাম, উপরে দিয়ে পানি দিয়ে দিলাম। তো দেখতেই পারছেন। তো এটা বিশেষ করে রান্না হইতেছে আজকে আমার হাজব্যান্ডের জন্য, কারণ উনি পাঙ্গাস মাছ অত একটা পছন্দ না, যার জন্য আমি ওনার জন্য আবার একটা নতুন মাছের আইটেম রান্না করলাম। এটা হলো নদীর মাছ, আর আমার হাজব্যান্ডের নদীর মাছ খুবই পছন্দ, আমারও খুবই পছন্দ। তো দেখতেছেন এখানে আমি টমেটো পরে দিয়ে দিলাম। টমেটো পরে দেওয়ার কারণ হলো যে আলুটা 90% হয়ে গেলে টমেটো পরে দিয়ে দিলে এটা সুন্দর হয়ে যায়, কালারটাও ভালো আসে এবং রান্নাটাও খাইতে খুবই মজা হয়। তো দেখতেই পারছেন আমার রান্নাটা পুরোপুরি শেষ পর্যায়ে। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচিয়ানো ছিল, ওইটাকে আমি এখন এখানে দিয়ে দিব। তো দেখতেই পারছেন ধনিয়া পাতা দেওয়া শেষ। তো যার কথা বলতে বলতে শেষ হয়ে গেল আমার রান্নার রেসিপি। তো কে কোথা থেকে দেখছেন, দেশে এবং বিদেশ থেকে, কাছে এবং দূর থেকে, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন।
আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।